আমি কি বলবো মানে লাইফ অনেক ব্যস্ত হয়ে গেছে এখন, বাট স্টিল নাও থাকে না যে আপনি যে জিনিসটার জন্য কষ্ট করছেন বা যে জিনিসটার জন্য ড্রিম দেখছেন, মানে হার্ড ওয়ার্ক করছি মেনলি, তো ওই জিনিসগুলো আমার সাথে হচ্ছে। আমি অনেক হ্যাপি, আমি এরকম টাইপের স্ট্রাগল চাই যে এরকম এক এক দিন এক এক দেশে ঘুরতে যাব, অনেক ভালো লাগে। জীবন আরো ব্যস্ততা চাই, বাসায় বসে থাকলে ভালো লাগে না। আসলে আমাদের কাজ আমরা করলে এখন দুজনেই ভালো লাগে। মানে বাসায় বসে থাকলে দুজনে মনে আমরা অসুস্থ, বোরিং, লাইফে কোনো কিছু নাই এরকম লাগে। যদি ঘুরতে যাই তাহলে সব ঠিক। আপনাদের ব্লগগুলো ভালো লাগে। 4 ইয়ারের বেবি খুব লাইক করে। ওকে, থ্যাংক ইউ। আজকে অনেক 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 বেবিদের সাথে দেখা হয়েছে আমাদের আসার পথে। একজন দেখলাম প্লেনে বসে বসে আমাদের ব্লগ দেখতেছে। হ্যাঁ, মানে ইতির বিয়ে থেকে শুরু করে বাংলাদেশে চায়নার just বিয়ে থেকে একদিনের শুরু জন্য করে গেছিলাম। দেন বাংলাদেশে একদিনের জন্য ছিলাম। এখন আসছি একটু রিল্যাক্সমেন্টের জন্য, একটু রিল্যাক্স করবো আমরা। কেমন রিল্যাক্স, তারও বেশি কষ্ট হচ্ছে। আমরা এখন মিলি ঘোরাঘুরির মধ্যে থাকবো, ঠিক আছে? এখন 4-5 দিন ভরপুর ঘোরাঘুরি হবে, এনজয় হবে। আমাদের আরো একটা ট্রিপ আসতেছে, বাসায় গিয়ে ওটার কাজ চলতেছে। ইনশাআল্লাহ ভিসাটা চলে আসলে আমরা ভেরি সুন যাব। কোথায় যাবো এখন বলবো। মানে আমি কি বলবো, আমি অলরেডি অনেক অসুস্থ, তাই না বলো? অলরেডি অনেক অসুস্থ, বাট স্টিল নাও মানে আমার ভালো লাগে। এই যেটা আমার ভালো লাগে ওই জিনিসগুলো আমি করতে গেলে তখন আমি সুস্থ হয়ে যাই। এমনও দিন আছে যখন মনে করেন আমি বাসায় অসুস্থ, আমার শরীর ভালো না, রাকিব বলে কি চলো এখানে যাবো, ঘুরতে যাবো, তখন আমি একদম সুস্থ। ও বলে ঘোরার কথা শুনে তুমি এখন সুস্থ হয়ে গেছে, এরকম টাইপের আর কি। আপনারা দোয়া করেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ঋতু আপু কোথায়? আসলে আমরা তো ঋতু আপু মাত্র একটু বাসায়। করে আসলাম, ঋতুর শরীর খারাপ, তো আমরা জাস্ট এখানে আসছি 2-3 দিনের জন্য। যেমন কি ঋতু, জয়, ওরা দুজনই ওরা বলতেছে আমরা জাস্ট চায়না থেকে বাসায় যে আমাকে কেউ খুঁজে পাবা না 10-15 দিন। আর আমাদের দুজনের কথা চায়না যাওয়ার পর বাসা থেকে আবার কিভাবে ঘুরতে যাবো? আমাদের সামনে আরেকটা ট্যুর আসতেছে, তো সো ওটার জন্য ওদের রেস্ট দরকার। মানে যেহেতু ওরা ছোট, অ্যাকচুয়ালি অত বেশি প্রেশার নিতে পারে না, আমরা যতটা নিতে পারি। তো ওরা ওদের রেস্ট প্রয়োজন, আর আমাদের হচ্ছে আরো ঘোরার মানে প্রয়োজন। আমরা বাধ্য, আমরা চাইলে এখন রেস্ট নিতে পারবো না, আমাদের আসতে হবে। তাই আমি চাচ্ছি যে ওরা একটু 2-3 দিন রেস্টে থাকুক, যেহেতু আমাদের আবার ব্লগ আসতেছে, আবার নতুন জায়গায় যাওয়ার প্ল্যান করতেছি, তো একটু রেস্ট করুক, তাহলেই ভালো হয়, নাহলে অসুস্থ হয়ে আচ্ছা, যাবে। তোমরা কে কে যাচ্ছ? আমি আর রাকিবই যাচ্ছি, আমরা দুজনেই আসছি এখানে, দুজনেই যাচ্ছি। এইবার এই ফর দ্য ফার্স্ট টাইম আমাদের এই ট্রিপটা আমরা মনে করেন টোটালি এয়ারপ্লেন থেকে বুক করা থেকে শুরু করে হোটেল বুকিং, দেন সব বাসায় কার করে বুকিং, এখন গাড়ি দিয়ে যাচ্ছি, মানে এভরিথিং আমরাই বুক করছি। ইভেন মানে আমাদেরকে হেল্প করছে, এটা হচ্ছে রাকিবের ফ্রেন্ড হেল্প করছে ভাইয়া। বিয়েতে দাওয়াত দিতে হবে, আগে বিয়ের প্রোগ্রাম করি যদি আছে। শোনো আচ্ছা, না, সামনের মাসে আমরা আবার ঘুরতে যাবো, কখন করবো? তারপর ডিসেম্বরে তো আবার ঘুরতে যাবো, ডিসেম্বরেও ঘুরতে যাবো, জানুয়ারি তো মোটামুটি আবার যাওয়ার প্ল্যান আছে, আবার ফেব্রুয়ারিতে ঈদ। ফেব্রুয়ারিতে আমরা এই দুজনেই ব্যস্ত হয়ে যাবো বিজনেস। এই বছর কি তাহলে করা হবে না, বুঝতেছি না, এই বছর করতেই হবে ইনশাআল্লাহ। লেটস সি, দেখা যাবে। কারণ এই বছর না করলে মই গাইস 3 বছর হয়ে গেছে বিয়েটা, আমি কি 5 বছর 10 বছর পর করবো? আরেকটা জিনিস দেখো, যদি আমরা মনে করো সবাইকে ইনভাইট করি, আমাদের যারা ফ্যান ফলোয়ার যারা আছে, হ্যাঁ, যেমন আমাদের তোমার তো অলমোস্ট 22 মিলিয়ন সাবস্ক্রাইবার, তো এই 22 মিলিয়ন মানে 2,20,00,000 মানুষ, ওনাদেরকে কোথায় বসাবো আমরা দাওয়াত দিয়ে? আর কথা হচ্ছে যে ওনাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো কিভাবে? আপনারা এসে নিজেটা নিজে খেয়ে নিয়েন, হ্যাঁ, দাওয়াত দিলে। আদৌ সম্ভব এত মানুষকে দাওয়াত দেওয়া? জীবন না, 1 লাখ মানুষই তো সম্ভব, ওই জায়গায় 2 মানে আমরা একদম খুব ছোট করে করবো, জাস্ট ব্লগের জন্য করবো। জাস্ট ব্লগের জন্য এন্ড মেমোরিজের জন্য, আর আপনাদের মানে আমাদের ফ্যান্সদের জন্য যারা ব্লগের জন্য চাচ্ছেন, মেইনলি তাদের জন্য। বিয়ের ব্লগ কবে করবা? যেদিন বিয়ের প্রোগ্রাম করব ওই দিন বিয়ের ব্লগ করব, তার আগেও না তার পরেও না। ইনশাআল্লাহ দেখি কবে করা যায়, যেহেতু সামনে অনেকগুলো ট্যুর আসতেছে, ট্যুরগুলো কমপ্লিট করি, কাজগুলো শেষ করি, তারপর ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে লাইভটা আমরা এখানেই শেষ করতেছি।